নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমাদের জীবনে আপনাদের সকলকে জানাই স্বাগত। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের আমার অফুরন্ত ভালোবাসা। আজকে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো এখন সকাল হয়ে গেছে, প্রতিদিনের ন্যায় আমি উঠে পড়েছি। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আমার, যার জন্য আমি সকালে চাটা খেয়ে ফেলেছি। তো এখন আস্তে আস্তে ওরাও এখনও ঘুম থেকে ওঠেনি, ওদের ডাকতে হবে। তো ততক্ষণে আমি আস্তে আস্তে কিছু কাজ গুছিয়ে নিই, সেটাই আপনারা দেখতে থাকুন আমি কি করি। এখন ওর মা ওকে ওঠাচ্ছে, এইভাবেই প্রত্যেক দিন ওকে ওঠায়। আজকে ওর শরীরটা খারাপ, যার জন্য ওর উঠতে একটু সময় নিয়ে নিল। আপনারা তো এর আগেও ও বলেছে ওর হাত পা ঠিকমতো চলে না, যার জন্য বাদিকটা একদম এখনও একটু অবশ হয়ে আছে। সেহেতু ওঠে একটু দেরি করেই আজকে উঠতে হয়েছে, যার জন্য শরীরটা ওর একটু উইক। মামা গুড মর্নিং জানাও। গুড মর্নিং সবাইকে। প্রতিদিনের মতো ওকে ওই চেয়ারে বসিয়ে তারপরে ওর হাত মুখ ধোয়ানো। আসো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো। হ্যাঁ, একটু আসো, হ্যাঁ একটু আসো, হ্যাঁ ঠিক আছে, আরেকটু আসো, একটু আসো, হ্যাঁ ব্যাস ব্যাস। কি কষ্টের যে ওকে ওঠানো বসানো। আসো, একটু আসো, চেয়ারে বসাচ্ছে ওর মা। একটু আসো, হ্যাঁ আসো, বসো বসো, হ্যাঁ বসো। ওকে চেয়ারে বসানো। এখন তুমি এবার বসো, আমি পেস্টটা নিয়ে আসি। মাজো, মুখ টুক ধুয়ে নাও, ধুয়ে নিয়ে তারপরে তোমাকে আমি খাটে বসিয়ে দেবো। তুমি খাটে বসো, বসে আমি জল খাবারটা নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে, এই কাজটা ওর মার দিনের কাজ, এখানে বসো চুপ করে। যার জন্য ওর মার এটা অভ্যাস হয়ে গেছে। এখন এটা না করলে ওর আবার ভালোও লাগে না। যাই হোক, ও এখন হাত মুখ ধোবে, তারপরে আবার বিছানায় বসিয়ে ওর টিফিন করিয়ে দেবে। আজকে একটু বাটা মাছ হয়েছে, একটু বাটা মাছের ঝোল আর ভাত, এই দিয়ে ওকে খাওয়াচ্ছি। দুপুরের লাঞ্চ, এক তরকারি ভাতই আমরা রান্না এখন করি, এইভাবেই চলছে আমাদের আর কি। পরপর কাজগুলো আমার, আরো অনেক কাজ আছে, পরপর কাজগুলো আমি করছি, দেখতে থাকো। আচ্ছা, আমার হয়ে গেছে, এগুলো এখন একটুখানি ধুয়ে দিচ্ছি, তারপর আমি মেলে দেবো। ব্যাস, হ্যাঁ বন্ধুরা, সবাই ভালো আছেন?
এখন সন্ধ্যা হয়ে গেছে, 7টা 10 বাজে। মেয়ে টিফিন করেছে একটু আগে, টিফিন করেও একটু লেখালেখি করে এখন আমি ওকে ফিজিও করাবো, আবার 9:30 10টার মধ্যে খাইয়ে দেবো, রাতের ডিনারটা করিয়ে দেবো। তার আগে আপনাদের সবাইকে জানাই ফিজিওটা আমি দুবেলা করে করি, সকালে ও রাত্রে। তো আজকে আগের দিন আপনাদের হাতটা দেখিয়েছিলাম, আজকে পাটা দেখাবো কিভাবে করি। প্রথমে পায়ের এই আঙুলগুলোকে আমি রাউন্ড করে ঘোরাবো, 10 বার 10 বার করে ঘোরাই। এইভাবে ঘোরাতে হবে, তারপর লাস্টে একটা এরকম টান দিয়ে নিতে হবে। এইভাবে ঘোরাই, দেখেছেন আঙুলটা, বুড়ো আঙুলটা কিরম পিছন দিকে চলে আসে, কিন্তু এটা সামনের দিকে নিতে হবে। এটা সবসময়, আর এই শিরেটা পুরো একদম টাইট হয়ে যায়, শক্তও হয়ে যায়। এবার আমি পাটাকে একটু মুভ করাবো, গোড়ালি থেকে পায়ের পাতাটা অবধি মুভ করাবো। সব 10 10 করে করি আমি। এতে কি হয়, রক্ত চলাচলটা যাতে তাড়াতাড়ি হয় সেই চেষ্টাই করছি। এবার এটাকে আস্তে প্রেশার মারবো যাতে পাটা বেঁকে এদিকে না ঘুরে যায়। এবার হালকা করে পাটাকে ঝেড়ে দেবো। এবার পাটাকে আমি রিভলভিং করাবো, এরকম ভাবে মুভ করাবো 10 বার 10 বার করে। এরকম 10 বার করে করাবো। এবার এই যে হাঁটুর মালাই চাকিটা, এটাকে একটুখানি মুভ করাবো, মানে টুইস্ট হবে মালাই চাকিটা। এবার এই পায়ের কাপ থেকে মাংসটা যাতে একটু শিথিল হয়, হালকা নরম থাকে, শিরাটার ভিতর দিয়ে যাতে রক্ত চলাচল করতে পারে, তার জন্য এটা একটু ম্যাসেজ করে দিতে হবে। আমি অল্প করে দেখাচ্ছি আপনাদের যে এইভাবে করতে হয়, করি আমি। এবার আমি পাটাকে উপরে তুলব, চেপে রাখবো একটু যাতে সোজা থাকে। এবার ভাঁজ করাবো পাটাকে, এটা 20 বার করবে। এবার ওকে আমি ঘোরাবো, ও এখন একাই ঘুরতে চেষ্টা করে। এবার দুটো পাকে আমি উপরের দিকে তুলব, তুলে এই পাটা ওর ডিস্টার্ব লেফট সাইডে ভাঁজ করাবো। একটা একটা করে করাবো, যেটা ওয়াকিং হয় সেইভাবে করাতে হবে, একটু সময় ধরে করাতে হয় এটা। এবার এই পাটাকে ছেড়ে দেবো, এটা ভালো পা। এইটা হচ্ছে ওর যে লেফট সাইডের যেটা প্যারালাইজড হয়েছে সেটা। এবার এখান দিয়ে আমি মুভ করাবো, ঠিক এরকম
টুইস্ট করাবো। এবার এটাকে প্রেসারে রাখবো একটু, যাতে পাটা ঘুরে এরকম না হয়ে যায়। এবারে পায়ের কাপ থেকে শুরু করে একদম কোমর অবধি একটুখানি জাস্ট রিল্যাক্স করে দিতে হবে। ঠিক এইভাবে এইখানে যে শিরাটা আছে এটাকে টেনে করতে হবে, টানতে হবে একটু। এবার আমি এখান থেকে পায়ের এই শিরার উপর দিয়ে আস্তে আস্তে আঙ্গুল দিয়ে পিঞ্চ করে দেবো, যাতে শিরাটা ভালো করে রক্ত চলাচল করে। দেখেছেন আঙ্গুল নড়ছে, খুব তাড়াতাড়ি মনে হচ্ছে উঠে পড়বে। আমরা চাই ও একটু দাঁড়া, একটু হাঁটুক, তবে চেষ্টা করবো আমরা আর কদিন পরেই। এখনো সেরকম পায়ের জোর পাচ্ছে না, দেখেছি। এবার আমি এই পাটাকে উপরে তুলবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার তুলবো 1 2 3 4 5 6 7 8 9। আবার তুলবো 1 2 3 4 5 6 9 10। এইভাবে 10 বার আমি করব। এবার আমি ওকে ঘুরিয়ে দেবো। এবার হালকা ও রেস্ট নেবে। বুঝতেই পারলেন 2 বছর ধরে হতে চললো ও বিছানায় শুয়ে আছে। নিজেদের খুব খারাপ লাগে, পাপই মনে হয় যে আমাদের পাপের জন্যই হয়তো ওর আজকে এই অবস্থা। গডের কাছে প্রার্থনা করি ওকে যেন খুব তাড়াতাড়ি তুলে দেয়, এবং আপনাদেরকেও বলি আপনারা গডের কাছে একটু প্রে করুন যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার নিজের স্টেন বসানো আছে 2টো। ওর যখন স্ট্রোক হলো তার 3 মাস আগে আমার স্টেন বসেছে। আমিও মানে নিজে খুব একটা যে সচ্ছল তাও না, তবুও চেষ্টা করছি। মেয়ে তো আমার না, কষ্টটা তো আমাকেই করতে হবে। সেই জন্য আপনাদেরকে বলি এবং প্রার্থনা করি আপনাদের কাছে, ওর জন্য আপনারা একটু গডের কাছে প্রে করুন। আর ওর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক জানান, বন্ধুদেরকে শেয়ার করুন, যাতে ও অনেক অনেক সাবস্ক্রাইব পায়, অনেক লাইক পায় এবং অনেক বন্ধুও পায়, যাদের কমেন্টস ও লিখতে পারে, তাদের সাথে ফেসবুকে কথা বলতে পারে। এইভাবেই যাতে ও সুস্থ হয়ে উঠতে পারে। ও যত কথা বলবে, যত লিখবে, তত সুস্থ হবে। আপনারা ওর কথা শুনেছেন, ওর কথা এখনও জড়াচ্ছে, খুব একটা এখনও সুস্থভাবে কথাও বলতে পারে না। তাই আপনাদেরকে বলছি ওর এই চ্যানেলটি আপনারা সবাই মিলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ফিজিওটা আমি এই অবধি দেখালাম, এখন 7:40, আধা ঘন্টার উপরে আমি করেছি, কারণ অনেকক্ষণ ধরেই করছি। এর আগেই করেছি, মাঝখান থেকে আপনাদের দেখালাম কিভাবে আমি করি। এরপরে 9টা 9:30 আবার আপনাদের কাছে আসবো। আজকে রাত্রের ডিনার আমরা কি করছি সেটা নিয়ে। রাতের ডিনার আমরা সাধারণত রুটিই খাই, ভাত আমরা খাই না। তো আমার ওয়াইফ রাতে রুটি করবে। সারাদিন ওর এই হাড় ভাঙা খাটনি হয়, যে খাটনি আপনারা চোখে দেখলে বুঝতে পারবেন যে ওর কী খাটনি হয়।
তবে বুঝতে পারবেন যে একটা অসুস্থ কেউ বাড়িতে অসুস্থ থাকলে তার পিছনে কি খাটনি খাটতে হয়। এই বলেই এখনকার মতো আমি শেষ করছি। ঘুরে আসছি একটু পরেই, ঠিক 9:30 10টার মধ্যে আপনাদের কাছে আবার আসবো। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে রাত 10টা 40। আমাদের ডিনার হয়ে গেছে। আমরা ডিনার সেরে নিয়েছি, কারণ মেয়ে একটু আগেই ডিনার সেরেছে, খেয়ে দিয়ে ও শুয়ে পড়েছে। আমরা এই জাস্ট ডিনার সারলাম। ডিনারটা এবং লাঞ্চটা একদিন আপনাদের দেখাবো যে আমরা কীভাবে ডিনার করি, কীভাবে লাঞ্চ করি, এবং একসাথে আমি আর ওর মা একসাথে ডিনার লাঞ্চটা করি। মাঝে মাঝে ওর মা আলাদা করে, আমি আলাদা করি, কারণ মেয়েকে হয়তো খাওয়াচ্ছি, আমার খুব খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নিলাম। যাই হোক, আপনাদের অনেক শুভেচ্ছা আপনাদের জানাই, কারণ মেয়ের কাছে অনেক কমেন্টস আসছে এবং অনেক বন্ধু ওর সাথে যোগদান করেছে ওর চ্যানেলে। এই জন্যই আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমার মেয়েকে একটু সময় দিচ্ছেন এবং ভালোবাসছেন, কারণ সত্যি ওর দরকার এই সময়ে ভালোবাসাটা। আমরা তো ভালোবাসি, কিন্তু ওর মাঝে ডিপ্রেশনে চলে আসছে। সে খালি আমি আর বাঁচবো না, আমি মরে যাবো এসব বলতে। এরকম 2-3 দিন ধরে দেখছি ওর মাইন্ডটা একটু চেঞ্জ হয়েছে, নিজেদেরও ভালো লাগছে। আমার মনে হচ্ছে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে যদি আপনারা এইভাবে ওর সাথে থাকেন, এবং ওর মনের বলটাও বেড়ে যাবে। যাই হোক, অনেক কথা বললাম। শুভরাত্রি সবাইকে জানাই। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। নমস্কার।